আপনাকে ধন্যবাদ। আসলে আজকে আমাদের বাংলাদেশে একটি গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই মহান জাতীয় সংসদের নতুন সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য যারা এখন এখানে আজকে শপথ গ্রহণ করেছেন, এর মাধ্যমে বাংলাদেশ একটি নব উদ্যমের পথে তারা অগ্রসর হয়েছেন। পাশাপাশি এই যে নতুন সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদের যারা এখানে আজকে এসেছেন এবং শপথ গ্রহণ করেছেন, সকলেই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশে আজকে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের গণমানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যারা এমপি এবং মন্ত্রী হয়েছেন, তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে, যার যার যে ইস্তেহার ছিল, সেই সকল ইস্তেহার তারা পূরণ করে তার যে এলাকাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠন করা প্রয়োজন, অবশ্যই আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে, যিনি ইতিমধ্যেই সংসদীয় নেতাদের প্রত্যক্ষ রায়ে ইতিমধ্যেই তিনি সংসদ নেতা হিসেবে উপনীত হয়েছেন। তাই সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রী এবং এমপি তারা তাদের যে কর্মকাণ্ড রয়েছেন এবং উন্নয়নমূলকভাবে তিনি যে কথাটা বলেছিলেন সবার আগে বাংলাদেশ, অবশ্যই সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ব্যক্তি গোষ্ঠী এবং দলকে তিনি নিবৃত করে হলেও সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের জনমানুষের পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে প্রত্যেকটি এমপি মন্ত্রীকে তিনি ইতিমধ্যেই কার্যক্রম পরিচালনা করার নির্দেশ আমরা শুনতে পেয়েছি, দিয়েছেন। বেশ কিছুদিনে আমাদের দেশে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ছিল, নিয়ন্ত্রণে ছিল না। আপনি এই নতুন সরকারের কাছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে কতটুকু আশাবাদী এবং কিভাবে এটা সমাধান করা যায় বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সেখানে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাদের কক্সবাজারের এমপি এবং বিএনপি জাতীয় স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ স্যারকে। তিনি অত্যন্ত বিচক্ষণ এবং চৌকস একজন মানুষ। গত বিএনপির আমলেও তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করার যে অভিজ্ঞতা রয়েছে এবং তিনি একজন মজলুম হিসেবে আইন শৃঙ্খলার যে অবনতি তৎকালীন ফ্যাসিস্টের আমলে হয়েছিল, তিনি তার প্রত্যক্ষ একজন তিনি সেটার বৈষম্যের শিকার হয়েছিলেন এবং তিনি গুম ছিলেন। বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে ভারতের একটি অঙ্গরাজ্যে তাকে নির্মম জীবনযাপন করতে হয়েছিল। সেই একটা মানুষের কাছে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পড়ে, আমরা বিশ্বাস করি তিনি অনুধাবন করবেন বাংলাদেশে যেন ইনজাস্টিস না হয়, বাংলাদেশে মত এবং পথের পার্থক্যের কারণে যেন কোনো মানুষ নির্বিচারে যেন কোনো অন্যরকমভাবে তারা আইনের ব্যত্যয় না ঘটে, যেন কারো দ্বারা দ্বারা ঘুরতে না হয়। অবশ্যই বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সুন্দরভাবে আইনি শাসনের মাধ্যমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন। এবং এইভাবেই বাংলাদেশের যে বর্তমানে মব কালচার রয়েছে, আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেটা ভেবেছিলাম তার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে এই 1.5 বছরে মব সন্ত্রাসের মাধ্যমে। যেই দলেরই হোক না কেন, যেই কারণে হোক না কেন, জুলাইয়ের নাম বিক্রি করে এই বাংলাদেশে আজকের পর থেকে আর কোনো মব কালচার থাকবে না, কোনো মব কালচারকে রাখা হবে না। মব কালচারের মাধ্যমে ইনজাস্টিস করে রাষ্ট্রের কোনো নাগরিকের যে আইনি সত্তা, সেটাকে নস্যাৎ করা হবে না। এবং সুন্দরভাবে সারা দেশে যে আইন শৃঙ্খলার যে নতুন নবজাগরণ হওয়ার পথে মানুষ যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ।